হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই বৃষ্টি ভেজা দিনে নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক খাচ্ছেন, তাই না? আসলে বৃষ্টির দিন মানে কিন্তু সব মুখরোচক খাবার খেতে ইচ্ছে হয়। আমারও সকালবেলা উঠে মুছে কিছু খেতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম যে আজকে সকালবেলা আমি একটু পাকোড়া বানিয়ে ফেলি সবজি দিয়ে। ফ্রিজে ছিল ফুলকপি, আর ফুলকপি দিয়েই কিন্তু চমৎকার একটা পাকোড়া বানিয়ে ফেলছি। আর আরেক চুলায় রান্না করছি হচ্ছে নুডলস, কারণ আমার ছেলে তো নুডলস খাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই সে বলেছে যে, "মা, আজকে আমি নাস্তার নুডলস খাবো।" আমাকে কিন্তু একদম রুটি পরোটা দিবা না। মানে রুটি পরোটা চিবিয়ে খেতে আমার ছেলের ভীষণ কষ্ট হয়। মানে সকালবেলা মানেই সে নাস্তা খাওয়া নিয়ে প্রত্যেকদিন ঘ্যান প্যান করবে। আর ওকে নাস্তা খাওয়ানোর জন্য আমাকে ছোটটার থেকেও ওর পিছনে আমাকে বেশি পরিশ্রম করতে হয়। যাই হোক, এটা তো প্রত্যেকটা মায়েরই গল্প, আমার একার না। যাদের বাচ্চারা একটু খেতে বিরক্ত করে তাদের তো মানে দুঃখের শেষ নাই। আসলে কি বলবো, মানে এত বড় হয়ে গেছে, এখনও ওর পিছনে আমাকে খাওয়া নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হয়। একদমই খেতে চায় না। মানে একদম কালেক্টেড কিছু চুজি খাবার সে খাবে। এছাড়া সে সব কিছু খেতে চায় না। তো যাই হোক, ওর জন্য আমি নুডলসটা রান্না করে ফেলছিলাম। আর আরেক চুলায় আমি পাকোড়াটা বানাচ্ছিলাম। খুব সিম্পলভাবে ওকে আজকে আমি নুডলসটা রান্না করে দিচ্ছি। কোনো সবজি অ্যাড করতে পারছি না। কারণ একটু কাজের তাড়াহুড়া ছিল। সামনে ঈদ চলে এসেছে আর ঘরটা একটু ঝাড়বো চিন্তা করেছি। তো যেহেতু আমার বাসাটা একটু বড়, একা হাতে এতগুলো ঘর ঝাড়াটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। আমি ১ রুম ২ রুম করে চেষ্টা করি প্রতিদিন ক্লিন করে ফেলতে। তাহলে আমার একটু কাজের সুবিধা হয় আর কি। তো যেদিন আমার একটু এক্সট্রা কাজ থাকে সেদিন আমি সকালবেলা ওকে নুডলস বা পাস্তা জাতীয় খাবারটাই দেই। আর এই ধরনের নাস্তাটা দিলে কি হয়, ও নিজে হাতে খায়। আর না হলে আমাকে খাইয়ে দিতে হয় যদি রুটি বা পরোটা বানাই। তো সেক্ষেত্রে আমাকে খাইয়ে দিতে হয়, বসে থেকে একটা করে খাইয়ে ওকে আমাকে উঠতে হয় আর কি। আর ভাত জাতীয় কোনো কিছু তো সে একদমই খাবে না। ওইটা তো ধারণারও বাইরে, চিন্তারও বাইরে। মানে আমার বাসার কেউই সকালবেলা ভাত জাতীয় কোনো খাবার খাবে না। আছেন আমরা বিক্রমপুরে যারা, মানে বিক্রমপুরের মানুষ যারা, তারা কিন্তু সকালবেলা বেশিরভাগ দেখা যায় যে বউয়াটা পছন্দ করি। মানে খুদের ভাত দিয়ে যে বউয়া রান্না হয়, খুদের ভাত দিয়ে বা এমনি চাল দিয়েও রান্না হয়। এটা সকালের নাস্তায় সচরাচর খেয়ে থাকি। রুটি পরোটা তো থাকেই কম আর বেশি। বাট আমার এই বাসায়, আমার শ্বশুরবাড়িতে সেটা একদমই চলে না। তারা সকালবেলা বিস্কুট চা দিয়েই বেশিরভাগ নাস্তা সেরে ফেলে। ভারী জাতীয় নাস্তা খুব কমই খায়, মাঝে খায় আর কি। তো এই তো আমার জন্য নাস্তার প্লেটটা রেডি করে ফেললাম। ভাবলাম যে মা মেয়ে দুজনে মিলে বারান্দায় বসে আজকে নাস্তাটা খাবো, যেহেতু খুব সুন্দর একটা মেঘলা দিন যাচ্ছে। কিন্তু কি আর করার, ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের আর বারান্দায় বসে ব্রেকফাস্ট করা হলো না। চলে আসলাম টেবিলে। আর টেবিলে বসে খাচ্ছি। তো হঠাৎ খেতে মনে হলো যে একটু সস নিয়ে নিই। সস দিয়ে বসে মুচমুচে এই পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পাকোড়াটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। আমি প্রায় সাফওয়ানকে টিফিনেও কিন্তু এটা দিয়ে থাকি। ইনশাল্লাহ একদিন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আর অনেকেরই ধারণা হতে পারে যে এখন আমি ফুলকপি কোথায় পেলাম। আসলে আমি ফুলকপির সিজনে বেশ কিছু ফুলকপি, বাঁধাকপি, গাজর, বরবটি, এই টাইপের অনেক কিছু, মটরশুঁটি, হ্যাঁ, অনেক কিছু কিন্তু আমি ফ্রিজিং করে রাখি পরবর্তীতে কাজে লাগানোর জন্য। সেখান থেকে কিন্তু আমি এটা বানিয়েছি। তো আজকে এই ছিল আমাদের সিম্পল একটা সকাল। খুব সাধারণ একটা সকাল, এবং নাস্তা খেতে সবাইকে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।